ডিসকাউন্ট বলতে কি বোঝায়? 100 টাকা এখন 80 টাকা, মানুষ ক্লিয়ারলি বুঝতে পারবে। এখন আপনি বলছেন যে এইটাই ডিসকাউন্ট। এখন যদি আপনি এই স্টিকারটা এখান এটা থেকে সরাই খুলে ফেললে কিছু এখানে নেই। লাগাই দিলেন, তাহলে কি বলবেন এটা ডিসকাউন্ট প্রাইস? এইগুলো সব ডিসকাউন্ট। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে আসছিলাম তাদের শোরুমে একটু মনিটরিং এর উদ্দেশ্যে। কি কি পোশাক বিক্রি হয় এখানে? সব কি ইম্পোর্টেড? না না, দেশীয়। সবই দেশীয়? সবই আমাদের দেশীয় না? আচ্ছা, একটু আসেন আমাদের আসেন, সাথে একটু একটু কোঅপারেট সহযোগিতা করেন, একটু করেন। দেখেন। আপনাদের কি জেন্টস ফিমেল সবই আছে? হ্যাঁ এগুলো কি প্রাইস ট্যাগ দেওয়া আছে সবগুলোতে? হ্যাঁ হ্যাঁ। এগুলোর প্রাইস কিরকম একটু দেখেন তো। এগুলো স্যার সব হ্যান্ডমেড। আচ্ছা, অসুবিধা নেই, দেখেন তো আমাকে দামটা। এটার দামটা এখনো নির্ধারণ হয়নি। এটা ডিসপ্লে করেছেন কেন? এটা 1,20,000। না, এটা দেখাই যাচ্ছে। আসলে এখন কাস্টমার এটা নিতে চাচ্ছে, তা আপনি এখন কিভাবে সেল করবেন? এইটা হচ্ছে আমরা এখনো সেল করতেছি না, জাস্ট না, আপনি নতুন তো আসছে। ডিসপ্লে করেছেন তো। এটার বারকোডিং ছিল, হয়তো বা ছিঁড়ে ফেলছে। এই যে এগুলোতে নাই, হ্যাঁ, এগুলোতে নাই। ঈদের সময় তো লাস্ট দেখা এটা গেছে। এগুলো গ্রহণযোগ্য নাই। ওজন কত? ওজনও তো মনে হচ্ছে 3-4 কেজি, 5 কেজি হবে। হ্যাঁ এবং 1,60,000 টাকা প্রাইস এটার। হ্যাঁ। এটা কি ড্রেস? এটা হচ্ছে গ্রুমদের জন্য স্যার। Groom দের বেসিক্যালি জন্য। হচ্ছে গ্রুম, তারপরে যারা র্যাম্পে হাঁটে আচ্ছা, আচ্ছা, তাদের ঠিক জন্য। আছে। তাদের জন্য না এগুলো সবই? এটাও এগুলো হ্যাঁ স্যার। এই যে এটা কি বুঝিয়েছেন ডিসকাউন্টেড র্যাক? হ্যাঁ। কত পার্সেন্ট ডিসকাউন্ট? এটা স্যার এক একটা এক এক মতো আর কি। এইভাবে তো মানুষ তো বুঝবে না তো। ডিসকাউন্ট বলতে কি বোঝায়? 100 টাকা সেখানে আগে, এখন 80 টাকা, মানুষ ক্লিয়ারলি বুঝতে পারবে। এখন আপনি বলছেন যে এইটাই ডিসকাউন্ট। এখন তো আমার প্রশ্ন জাগবে, জিজ্ঞেস করতে পারি আমি যে আসলে প্রাইস কত ছিল, আমি ডিসকাউন্ট কত পেলাম? আচ্ছা, এটা আপনি বললেন সংশোধন 9000, এটা কিন্তু এটাই হইতে পারে, এটাই অরিজিনাল প্রাইস। না স্যার, ডিসকাউন্ট তাহলে আপনাকে অবশ্যই দুই জিনিস থাকতে হবে। আমাদের এখন যদি আপনি এই স্টিকারটা এখান এটা থেকে সরাই খুলে ফেললে কিছু এখানে নেই। লাগাই দিলেন, তাহলে কি বলবেন এটা ডিসকাউন্ট প্রাইস? এইগুলো সব ডিসকাউন্টেড। সব discount আমরা price হয়ে গেল? বলি, আমাদের যে ক্লায়েন্ট বেশিরভাগই হচ্ছে স্যার নুন। আমি ক্লায়েন্টের কথা বলছি না, আপনি এই স্টিকারটা এখানে রেখে বলছেন এগুলো সব ডিসকাউন্টের প্রোডাক্ট, কিন্তু ডিসকাউন্ট কত পার্সেন্ট দিচ্ছেন সেটা কোনো ঘোষণা দেওয়া নাই। 10%, 20%, 30% ডিসকাউন্ট কোনো বোঝার উপায় নাই। জাস্ট আপনি একটা স্টিকার এখানে লাগিয়ে দিয়েছেন। এটাও ডিসকাউন্ট র্যাক? হ্যাঁ স্যার, এটাও ডিসকাউন্ট। এটাও ডিসকাউন্ট র্যাক। এই যে ডিসকাউন্টেরগুলো আপনি হাত দিয়ে মূল্য কাটাকাটি করেছেন। প্রথমে আপনি এটা মুছে দিয়েছেন, সাদা কালি দিয়ে মুছে দিয়েছেন, তারপরে কলম দিয়ে লিখেছেন। এটার প্রাইসটা দেন তো, আরেকটা আছে। হুম। এই দেখেন, এই দেখেন। হ্যাঁ, Same, ওটাও আপনি সবগুলোই হাত দিয়ে কাটাকাটি করেছেন। না, ওভার রাইটিং আপনি করা যায় না? price- এমআরপি না, এমআরপি প্রাইস সবগুলোই কিন্তু না, এটা তো আপনি করতে পারবেন না। হ্যান্ড রাইটিং যদি করেন তাহলে প্রিন্টিং করলেন কেন? সবই হ্যান্ড রাইটিং করেন। আপনি প্রথমে একটা প্রাইস ছিল, তারপরে এই যে ওভার রাইটিং করা হয়েছে। শুনেন, আপনার পণ্যের ব্র্যান্ড ভ্যালু থাকতে পারে, এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই। আপনি প্রোডাকশন করেন দেশি পণ্য, আপনি কস্টিং অ্যানালাইসিস করে মূল্য নির্ধারণ করবেন। আপনার পণ্য আপনাকে করতে হবে, কিন্তু একবার যদি আপনি মূল্য নির্ধারণ করে ফেলেন, সেটা পুনরায় যথাযথ মাধ্যম অনুসরণ না করে আপনি মূল্য ওভার রাইটিং করতে পারবেন না। এমআরপিটা কাটাকাটি ঘষামাজা করে নতুন করে প্রাইস নির্ধারণ করতে পারবেন না। এটা অপরাধ হয়েছে আপনাদের এখানে। আর একটা পণ্য যেখানে আপনি বিক্রয়ের উদ্দেশ্যে ডিসপ্লে করেছেন, সেটা এমআরপি ডিক্লেয়ার করেন নাই। আপনি প্রত্যেকটাতে এমআরপি করা আছে, কিন্তু এখানে আমরা দেখলাম কয়েকটাতে এমআরপি ডিক্লেয়ার করা নাই। এই অপরাধ ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 45 ধারা মোতাবেক 1 বছরের জেল আছে, জরিমানা আছে 50,000 টাকা। আপনাকে আজকে আমরা সতর্কতামূলক জনস্বার্থে 10,000 টাকা আর্থিক জরিমানা করলাম, এবং এই 3টা ইস্যু আপনারা সমাধান করে ফেলবেন।